নমস্কার বন্ধুগণ, ভার্গবী স্পিরিট গাইড চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে রাশিফল অনুষ্ঠান শুরু করছি। তার আগে বলে দিই, চ্যানেলটাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং একটু সাবস্ক্রাইব করে দেবেন, কারণ প্রতিদিন ভোরবেলায় আজকের রাশিফল অনুষ্ঠান আপনাদের জন্য এই চ্যানেলে পেয়ে যাবেন। চলুন আজকের রাশিফল অনুষ্ঠান শুরু করি। আজ 6 জুন 2025, বাংলা 22শে জ্যৈষ্ঠ 1432 সাল, শুক্রবার। সূর্যোদয় সকাল 4:51, সূর্যাস্ত সন্ধ্যা 6:19। তবে এক্ষেত্রে বলে দিই, পঞ্জিকা এবং জায়গা ভেদে এই সময়টা অল্প বিস্তর হেরফের কিন্তু হয়, তাই এটা একটু দেখে নেবেন যদি কোনো বিশেষ প্রয়োজন থাকে। আজকে সাধারণ রাশিফল শুরু করি, অর্থাৎ সারাদিনের সাধারণ এনার্জিটা কেমন থাকবে। আজ সকাল 6:33 থেকে পরদিন সকাল অবধি চন্দ্র চিত্রা নক্ষত্রতে থাকবে। চিত্রা হলো মঙ্গলের নক্ষত্র এবং এটা ভীষণ সুন্দর একটা নক্ষত্র, এটা ভীষণ গ্ল্যামারাস একটা নক্ষত্র। চিত্রা নক্ষত্র কন্যা রাশি থেকে তুলা রাশি পর্যন্ত বিস্তার লাভ করছে। আজ রাত্রি 8:06 চন্দ্র কন্যা থেকে তুলা রাশিতে গোচর করছে। আজ আপনাদের প্রচণ্ড উদ্যোগের সাথে কাজ করার একটা উদ্যম অনুভব হবে। আলস্যকে হারিয়ে এগিয়ে যাওয়ার যে দিনগুলো হয়, সেই ভালো দিনগুলোর মধ্যে একটি হলো আজকে। আজকের দিনটা খুব ইম্পালসিভভাবে কোনো কাজ করবেন না, কারণ যদি কেউ মাথা ঠান্ডা রেখে একটু বুদ্ধি প্রয়োগ করে আজকে চলেন, তাহলে কিন্তু অনেক অভাবনীয় সাফল্য আপনাদের জীবনে আসতে পারে। যদি ইনস্ট্যান্ট কোনো ঘটনা নাও ঘটে, এমন কোনো যোগাযোগ বা বন্ধুত্ব সূচনা ঘটতে পারে যা ভবিষ্যতে আপনাকে বড় কোনো আনন্দের খবর দিতে পারে, আনন্দের কারণ হতে পারে আপনার জন্য। তাই খুব নম্রভাবে, সুন্দরভাবে, কারোর সাথে কোনো রকম অশান্তি না করে, মাথা ঠান্ডা রেখে, কখনো একটু ক্ষমা করে দিয়ে, কখনো একটু ক্ষমা চেয়ে নিয়ে, বচসা এড়িয়ে সুন্দরভাবে দিনটা কাটান। আজকে বিশেষ একটি জ্যোতিষীয় ঘটনা হলো, বুধ আজ মিথুন রাশিতে প্রবেশ করছে এবং বৃহস্পতির সাথে যুক্ত হচ্ছে। এটার প্রভাব কেমন হবে তা আমি আপনাদের আলাদা একটা ভিডিওতে জানাবো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন, তাহলে আপলোড হওয়ার সাথে সাথে আপনারা জানতে পেরে যাবেন। আজ চন্দ্র থাকছে বুধের কন্যা রাশিতে, আর বুধ থাকছে নিজের মিথুন রাশিতে বৃহস্পতির সাথে। তাই কমিউনিকেশনের মাধ্যমে কিছু গুরুত্বপূর্ণ যোগাযোগের সূচনা আজ ঘটতে পারে। সব ভালো জিনিসের সাথে কিন্তু একটু দায়িত্ব আসে। আজকের দিনটাও কিন্তু তেমনই, কারণ চন্দ্র আজ গোচর করছে মঙ্গলের নক্ষত্রতে। তাই সকাল সকাল বা যখনই আপনি আমার ভিডিওটা দেখছেন, একটু চোখ বন্ধ করে ভেবে রাখুন, আমার মনে যত অভিযোগ থাক না কেন, যত দুঃখ থাক না কেন, আমি সেই বিষয়টা নিয়ে অত্যন্ত ঠান্ডা মাথায় বলবো। কারণ নিজের আঘাত বলতে গিয়ে আমরা অনেক সময় এত ব্যস্ত হয়ে যাই যে আমাদের আঘাতটা প্রকাশ করতে করতে কীভাবে সামনের জনকে আমরা ক্ষতবিক্ষত করে দিচ্ছি আমরা খেয়ালই করি না। এটা কিন্তু আমরা সবাই কম বেশি, আমরা তো মানুষ, আমাদের ভুল হয়। তো এই ভুলটা আমরা যেন আজকে না করি, এটা আমাদের খেয়াল রাখতে হয়। আবার যদি এরকমও হয় যে কেউ আমার কোনো ব্যবহারে কষ্ট পেয়েছে, আমি সেটা বুঝতে পেরেছি, হতেই পারে, আপনি মানুষ, আপনার ভুল হতেই পারে। তবে আপনি কি করবেন সেটা ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন এবং সেটা নিয়ে কথা বলবেন। মঙ্গল আজকে কর্কট রাশির একদম শেষের দিকে আছে। এবার একটা জিনিস হয়তো আপনারা বিগত কয়েকদিনে অনুভব করেছেন যে আমরা সবাই কম বেশি ভীষণ উৎকণ্ঠার মধ্যে আছি, মানসিক একটা চাপের মধ্যে আমরা আছি। পুরনো কোনো ঘটনা নিয়ে বা ছোট কোনো বিষয় নিয়ে সহজেই আমরা রেগে যাচ্ছি বা রিয়্যাক্ট করে ফেলছি। কম বা বেশি ব্যক্তিগত চার্টের উপর নির্ভর করছে বিষয়টা। তবে আমি বলবো এই সময় খুব নম্রতার সাথে নিজের সম্পর্কগুলোর ওপর বিশ্বাস রেখে, নিজের আগে সামনের জনের ভালোটাকে রেখে একটু ধৈর্যের সাথে বিষয়গুলোকে সামলান। কারণ আমি একটা কথা খুব বিশ্বাস করি যে তর্কে জেতার থেকে সম্পর্কে জিতে থাকাটা বেশি গুরুত্বপূর্ণ। জীবন সুন্দর করে তোলার জন্য আমাদের কিন্তু মানুষের প্রয়োজন, মানুষের সাথে ভালো সম্পর্কের প্রয়োজন। তাই এইটার একটু খেয়াল রাখবেন। আজ চন্দ্র যেমন মঙ্গলের নক্ষত্রে থাকছে, তেমনি মঙ্গলও কিন্তু চন্দ্রের নক্ষত্রতে থাকছে। তাই আমি বারবার সাবধান করছি, কাজ ও কথার মধ্যে নম্রতা সবসময় শেষ অবধি শুভতা আনবে। আপনার বা আপনার আশেপাশের মানুষদের কিন্তু মনে হবে অ্যাগ্রেশনটাই বেস্ট রেসপন্স, কারণ এনার্জিটাই এমন। যেহেতু আপনি আমার অনুষ্ঠানটা দেখছেন, তাই আপনি অন্তত এই এনার্জিটাকে জেনে রেখে সেই মতো সুন্দরভাবে দিনটা কাটান। এবার আসি রাশিভিত্তিক ফলাদেশে। মেষ রাশির ক্ষেত্রে
শত্রু দমনের জন্য দিনটা ভালো। শুধু মাথা ঠান্ডা রেখে স্ট্র্যাটেজি মেনটেন করে কাজ করবেন। খেয়াল রাখবেন আপনি আপনার বুদ্ধি দ্বারা পরিচালিত হচ্ছেন নাকি আপনার অনিয়ন্ত্রিত কোনো আবেগের দ্বারা আপনি পরিচালিত হচ্ছেন। যে কোনো কম্পিটিশনে আজ ভালো পারফর্ম করবেন। খাবার নিয়ে বা যে কোনো রকম ইনফেকশনজনিত রোগ নিয়ে একটু সাবধানতা অবলম্বন করবেন। অর্থাৎ যে খাবারটা খেলে আপনি অসুস্থ হতে পারেন, যেমন কোনো ফাস্ট ফুড বা তৈলাক্ত কোনো খাবার যেটা আপনি জানেন আপনার খাওয়া উচিত না, সেটা খাওয়ার আগে একটু ভাববেন। আর ইনফেকশনজনিত রোগ থেকেও কিন্তু সতর্ক থাকবেন। কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনার জন্য আজ যদি তথ্য জোগাড় বা রোড ম্যাপ প্ল্যান করতে চান, তার জন্য দিনটি ভালো। কারণ একটা কিছু যদি শুরু করেন তাহলে সেটা তো দিনের দিন শুরু করব বললে আমার শুরু হয়ে যায় না। সেটার পেছনে অনেক প্রস্তুতি থাকে। তো সেই প্রস্তুতিগুলোর জন্য আজকের দিনটা ভালো। বৃষ রাশি, আজকের দিনটি কোনো নতুন বিষয় শেখার জন্য ভালো। শিক্ষার্থীদের জন্যও দিনটি বিশেষভাবে ভালো। পড়াশোনায় ভালো মনোযোগ করতে পারবেন এবং বিষয়গুলো সহজে বুঝতে পারবেন। কোনো আর্থিক ইনভেস্টমেন্ট ভালো করে খোঁজ খবর নিয়ে যদি করেন, ভালো রিটার্নের একটা সম্ভাবনা থাকছে। প্রেমজনিত বিষয়ের জন্য দিনটি ভালো, তবে বৈবাহিক কোনো যোগাযোগ বা কথাবার্তা যদি বলার থাকে, একটু পোস্টপন করার চেষ্টা করুন বা ধীরে চলনীতি অবলম্বন করুন। শক্তিশালী বাচনভঙ্গি দিয়ে আপনি আজ মানুষের দৃষ্টি আকর্ষণ করবেন। তবে সেটা করতে গিয়ে বিনা কারণে যেন কাউকে আঘাত করে কোনো কথা বলবেন না। কারণ যদি সেটা করেন তাহলে কিন্তু আবার হাতে হাতে গ্রহযোগেই আপনি ফল পাবেন। তাই আ যদিও এখনকার এনার্জিটা একটু যুদ্ধ, একটু সবাই সবাইকে আক্রমণাত্মক দৃষ্টিতে দেখছে। কিন্তু বিষয়টা হলো এই সময়টা পার করে শেষ অবধি জিতে তারাই থাকবে যারা ধৈর্য এবং নম্রতা নিয়ে চলবে। কারণ যখনই আপনি আবেগতাড়িত হয়ে প্রচণ্ড অ্যাগ্রেশন নিয়ে কোনো কাজ করেন, তখন কিন্তু আপনি বুঝতেও পারেন না আপনি কতটা নিজের ক্ষতি করছেন, কতটা শত্রুর ক্ষতি করছেন বা কতটা নিজের কাছের মানুষদের ক্ষতি করে ফেলছেন। তাই সবসময় মাথা ঠান্ডা রেখে সুস্থ বুদ্ধিতে কাজ করুন। মিথুন রাশি, আজকের দিনটা আপনাদের জন্য ভালো যাবে বিশেষ করে। কারণ আজ আপনাদের লগ্নপতি লগ্নে প্রবেশ করছে এবং সাথে থাকছে বৃহস্পতিদেব, যিনি হলেন সবচেয়ে শুভ ফলদায়ী গ্রহ। আপনাদের স্বাস্থ্য বা জীবন আরও ভালো করার জন্য নতুন কোনো রুটিন বা ট্রিটমেন্ট বা লাইফস্টাইল চেঞ্জ এগুলো আপনারা শুরু করতে পারেন। আর যদি শুরু করেন তাহলে খুব ভালো ফলও পাবেন। বিবাহ সংক্রান্ত চেষ্টা যদি চালান, ভালো যোগাযোগ আসতে পারে। পারিবারিক শান্তি বজায় থাকবে এবং বাড়িতে ভালো সময় কাটাতে পারবেন। জায়গা বা জমি সংক্রান্ত বিষয়ে কোনো লাভের মুখ হঠাৎ দেখতে পারেন বা হঠাৎ কোনো এমন খবর এলো যে এই জমিটা আপনি কিনলে আপনি লাভজনক থাকবেন বা আপনার কোনো জমি বিক্রি করার চেষ্টা করছেন, সেটা ভালো দামে বিক্রির একটা সুযোগ পেয়ে গেলেন। এরকম কিছু হতে পারে আজকে। কর্কট রাশি, বিগত বেশ কয়েকদিন ধরে আপনারা কম বা বেশি মানসিক ওঠানামার মধ্যে দিয়ে যাচ্ছেন, শারীরিকভাবেও হয়তো ভুগছেন। তবে হঠাৎ করে কোনো ইমোশনাল আউটবার্স্ট আজ হতে পারে। মাথা একদম ঠান্ডা রেখে চলুন। কর্মক্ষেত্রে আবার প্রভাবশালী বাচনভঙ্গি আপনাকে কোনো লাভ বা সাফল্য এনে দিতে পারে। তাই মানে কি বলুন তো, এনার্জিগুলো এমন হয়ে আছে যে টোটাল এনার্জিটা হয়তো রাগের মাধ্যমে বেরিয়ে যাবে। এই এনার্জিটাকেই যদি ঠান্ডা মাথায় নিজের কাজে লাগান, এগিয়ে যাওয়ার জন্য কাজে লাগান, অনেকটা এগিয়ে যাবেন। ওই জন্য বারবার বললাম, যখন দেখবেন এই অ্যাগ্রেশনের সময়টা কেটে যাবে, তখন তারাই কিন্তু শক্ত একটা জমি পায়ের নিচে পাবে, যারা সুস্থভাবে খুব বুদ্ধি রেখে ধীরে সুস্থে কাজকর্ম করে এগোচ্ছে, আবেগতাড়িত হয়ে কাজ করছে না, বুদ্ধি দিয়ে কাজ করছে। আপনার বাবা-মায়ের শরীর স্বাস্থ্যের দিকে বিশেষ যত্ন নেবেন। তাদের পেছনে কোনো স্বাস্থ্য সংক্রান্ত খরচ আজকে হয়ে যেতে পারে। মাইগ্রেন বা অন্য কোনো কারণে মাথার যন্ত্রণা একটু কষ্ট পেতে পারেন। তাই কী খাচ্ছেন বা কীভাবে চলছেন, কতটা স্ট্রেস নিচ্ছেন, ঘুমাচ্ছেন কিনা ঠিক করে, এগুলো একটু খেয়াল রাখবেন। প্রেমজনিত বিষয়ে হঠকারী কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। সবসময় ধীরে চলো নীতি অবলম্বন করুন এই দিনগুলোতে। সিংহ রাশি, গুপ্ত শত্রুদের থেকে সচেতন থাকুন এবং নিজের ব্যক্তিগত জীবনের গোপনীয়তা বজায় রাখুন। হুটহাট করে সবাইকে সব কথা বলবেন না। অহেতুক মাথা গরম করবেন না এবং নম্রতার সাথে পরিস্থিতি সামাল দিন। সিংহ রাশি তো একটু ইগো দেখিয়ে ফেলে অনেক সময়, বা ইগো না দেখালেও ওরা হয়তো ভালো মনে কোনো কথা বলছে, কিন্তু ওদের অ্যাম্বিয়েন্সটাই এমন, ওদের মানে ব্যক্তিত্বটাই এমন যে আপনার মনে হবে যে ও আপনাকে ইগো দেখাচ্ছে। তো এটার দিকে একটু নিজেই খেয়াল রাখবেন। পরিস্থিতিকে নিজের ঊর্ধ্বে উঠতে দেবেন না। আপনি পরিস্থিতিকে কন্ট্রোল করতে পারুন বা না পারুন, পরিস্থিতির প্রতি আপনার রিঅ্যাকশনটা যেন আপনার কন্ট্রোলে থাকে। বাড়িতে বাবা, মা বা অন্য কোনো বয়স্ক মানুষ থাকলে তাদের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর রাখুন। কোনো বৈবাহিক যোগাযোগ আসলে ভালো করে খোঁজখবর নিয়ে তবেই এগোবেন।
আপনার সপ্তমে কিন্তু রাহু গোচর করছে, এটা খেয়াল রাখবেন। রাস্তাঘাটে ছোট বড় দুর্ঘটনা থেকে সাবধান থাকবেন। কন্যা রাশি, উৎকণ্ঠা বা হঠাৎ মাথা গরম এই কারণে কোনো সমস্যায় পড়বেন, তাই এটা থেকে বিরত থাকুন। প্রয়োজনে একটু দিনের মধ্যে কিছুটা সময় হলেও মেডিটেশন বা প্রাণায়াম করে কাটান, এতে আপনার নার্ভগুলো অনেকটা রিল্যাক্সড হবে। উচ্চ রক্তচাপ বা হজমের সমস্যা ভোগাতে পারে। ফাটকা কোনো লাভ বা উটকো কোনো ক্ষতি দুটোই খুব সম্ভব, এটা নির্ভর করছে আপনার ব্যক্তিগত চার্টের ওপর। তবে এই দুটো এনার্জি সমানভাবে আছে, তো সতর্ক এবং সাবধানভাবে চলুন, তাহলে পারে ক্ষতিটা অ্যাভয়েড করতে পারবেন এবং কোনো লাভের সম্ভাবনা আসলেও সেটা ঠিকভাবে আপনারা অ্যাকসেপ্ট করতে পারবেন। বাবা বা গুরুস্থানীয় ব্যক্তিদের উপদেশে বিশেষ গুরুত্ব দেবেন, এতে আপনার ভালো হবে। আজ হতেই পারে তারা হয়তো খুব একটা শিক্ষিত নয়, এমন কোনো গুরুজন আছে বাড়িতে, কিন্তু তিনি হয়তো আলটপকা এমন একটা কথা বলে দিলেন যেটা আপনার খুব কাজে লেগে গেল। ঠিক আছে? তো অনেক সময় আমরা গুরুজনদের কথাও উনি আর কি বুঝবেন, আমাদের জেনারেশন ইত্যাদি বলে আমরা উড়িয়ে দিই। তো এটা আজকের দিনে করবেন না। এটা একটু বুঝবেন, শুনবেন এবং দেখবেন কোন কথা কিভাবে কাজে লেগে যাচ্ছে বুঝতেও পারবেন না। বিবাহ বা প্রেমজনিত সম্পর্কের ক্ষেত্রে ভেবে চিন্তে কোনো সিদ্ধান্ত আজকে নিতে পারে। তুলা রাশি, কোনো রকম স্ক্যান্ডালে জড়িয়ে আপনার মান সম্মান হানি হতে পারে, তাই সাবধান থাকুন। কোনো জায়গায় যাওয়ার আগে বন্ধুদের পাল্লাই হোক বা যে কোনো পরিস্থিতিতে নিজেকে ঢোকানোর আগে সেটা একবার দেখে নিন যে আমি এই পরিস্থিতিটায় ঢুকছি, এটায় আমার কোনো মানহানি হওয়ার সম্ভাবনা আছে কি না। তো সাবধান থাকুন। কোনো ধর্মীয় স্থানে গিয়ে মানসিক শান্তি লাভ করবেন। কেরিয়ারে সাফল্যের দিকে এগোবেন এবং আপনার পরিশ্রম ফলপ্রসূ হবে। নিজের স্বামী বা স্ত্রীর কথা মেনে চললে আজকে লাভবান হবেন। মানে অনেক সময় আমরা ইগো বেশি দেখাই যে হাসব্যান্ড আমার কথা শোনে না, আমিও হাসব্যান্ডের কথা শুনবো না। এইরকম মানসিকতাও কিন্তু অনেক মেয়েরা দেখায় জেদ করে। তো এইগুলো আজকে করবেন না। এই চাইল্ডিশ ব্যাপারগুলো হয়তো আপনার কোনো ক্ষতির কারণ হলো। তো স্বামী বা স্ত্রীর কথা যদি আজকে শোনেন, এমনি যদি একটু শোনেন, দেখবেন তাদের কথাটাই বেশি লাভজনক হচ্ছে আপনার জন্য, পরে গিয়ে আপনারা দেখতে পাবেন। নিজের কোনো ইচ্ছা নিয়ে অতিরিক্ত জেদি মানসিকতা তৈরি হতে পারে, তাই নিজের মনে কী ধরনের ইচ্ছাকে প্রশ্রয় দিচ্ছেন, বাড়তে দিচ্ছেন, সেইটা নিয়ে একটু খেয়াল রাখুন। একটু সচেতন থাকুন। মনের আবেগগুলো শুরু থেকে সচেতন থাকলে অনেকটাই নিয়ন্ত্রণে থাকে। নইলে আমরা বুঝতেও পারি না কখন কোন বিষাক্ত আবেগ আমাদের মনের মধ্যে এমনভাবে শিকড় গেড়ে বসে যায় যে সেগুলোই পরে আমাদের পরিচালিত করে। তাই এটা নিয়ে একটু খেয়াল রাখুন। বৃশ্চিক রাশি, ফাটকা কোনো লাভ বা পুরনো বিনিয়োগ থেকে লাভ পেতে পারেন। হঠাৎ কোনো পুরনো ইচ্ছা পূরণ হবার খবর পেতে পারেন। স্বামী বা স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে সচেতন থাকুন। হিংসার জন্য কেউ বন্ধু সেজে পারিবারিক কলহ বৃদ্ধি করার চেষ্টা করতে পারে। ব্যক্তিগত পরিসরে সকলকে অধিকার দেওয়া থেকে বিরত থাকুন। আপনার এবং আপনার পরিবারের মধ্যে যখন কথা হচ্ছে, আপনার বিরুদ্ধে হোক, আপনার সাপোর্টে হোক, অন্য কাউকে কথা বলা বেশি অ্যালাউ করবেন না। তার জন্য রুড হওয়ার দরকার নেই, কিন্তু একটু ব্যক্তিত্ব রেখে চলার চেষ্টা করুন। শত্রু দমন করার মানসিক ও শারীরিক শক্তি আজকে আস্তে আস্তে বৃদ্ধি পাবে, তবে উচ্চ রক্তচাপজনিত সমস্যা ভোগান্তির কারণ হতে পারে। শরীরের যত্ন নিন এবং কী খাচ্ছেন বিশেষভাবে খেয়াল রাখুন। ধনুরাশি, আর যে কোনো ভালো কাজ সম্পন্ন করে সামাজিক মর্যাদা ও যশবৃদ্ধি করতে পারে। প্রেম বা পরিণয়জনিত বিষয়ের জন্য দিনটি ভালো, চাইলে কোনো পদক্ষেপ আজ নিতে পারে। শত্রুরা আপনার নিয়ন্ত্রণে থাকবে এবং কেউ অন্যায়ভাবে আপনার ক্ষতি করতে এলে নিজেই উল্টে ক্ষতিগ্রস্ত হবে, তবে তার জন্য আপনি ট্রিগার্ড হবেন না, আপনি কিছু করতে যাবেন না, আপনি শুধু নিজেকে বাঁচিয়ে দেখতে থাকুন এবং সময়ের হাতে বিষয়টা ছেড়ে দিন। আপনি দেখতে পাবেন সে ঠিক শাস্তি পাবে। হঠাৎ কোনো চোট লাগতে পারে, তাই ছোটোখাটো দুর্ঘটনা থেকে একটু সামলে চলুন। আজ যদি কোনো দান ধ্যান করেন তাহলে কর্মক্ষেত্রে অনেকটাই বাধা কাটবে, তবে দানের পেছনে কারণটা যেন একটু পবিত্র থাকে। মানে কর্মক্ষেত্রে বাধা কাটবে বলছি বলে আপনি দান করতে গেলেন, সেটার মধ্যে দোষের কিছু নেই, কিন্তু ধরুন আপনি দান করতে গেলেন, দিয়ে এই কীভাবে একটু পোজ নিয়ে ছবি তুলবো, কীভাবে একটু সোশ্যাল মিডিয়াতে দেখাবো, হ্যাঁ, হয়তো আপনি একটু এমনভাবেই দানটা করলেন যে সামনের জনের মনে হলো ইস আমাকে ছোট করছে, আমি গরিব বলে। এইগুলোর একটু খেয়াল রাখবেন, মন থেকে যেন সেবা ভাবটা আসে। ঠিক আছে? জাস্ট দেওয়ার জন্যই দেবেন এবং দেওয়ার সময় এটাই মনে ভাববেন যে ঈশ্বর আপনি আমাকে দেওয়ার সামর্থ্য দিয়েছেন, তাই আমি দিতে পারছি। আমি যেন আরও মানুষকে দিতে পারি, আমাকে এমন সামর্থ্য দিন। এরপর আসি মকর রাশিতে। সাংসারিক জীবনে কলহ এড়িয়ে চলুন, এতে আপনার শ্রীবৃদ্ধি হবে। শত্রুদের নিজস্ব বুদ্ধি প্রয়োগ করে দমন করতে সক্ষম হবেন। চেষ্টা করবেন যেন কোনো শত্রুতার সূত্রপাত আপনি এই সময় না ঘটান, নচেত সেটা আপনার ক্ষতির কারণ হবে। এমনকি শারীরিক ক্ষতিরও সম্ভাবনা থাকে, কারণ সব মানুষের সঙ্গে শত্রুতা বুদ্ধিমানের কাজ নয়।
শত্রুতা যারা এড়িয়ে চলে তারাই আসল বুদ্ধিমান। অহেতুক কোনো মিথ্যাচারের মধ্যে যাবেন না, কারণ সেটা আপনার মানহানির কারণ হতে পারে। কুম্ভ রাশি, শিক্ষার্থীদের জন্য অত্যন্ত শুভ সময়। যদি অনেক দিন ধরে কিছু শেখার চেষ্টা করে ব্যর্থ হয়ে থাকেন, তবে আজ একটু চেষ্টা করে দেখুন, সফল হবেন। খাদ্যাভ্যাসে নিয়ন্ত্রণ রাখুন। অনিয়ন্ত্রিত খাবার জন্য কোনো অসুস্থতায় ভুগতে পারেন। আবারও বলছি, ফাস্ট ফুড খাবেন না, ঠিক আছে? এই আনহাইজেনিক কোনো জায়গা থেকে খাবার খাওয়ার আগে একটু ভাববেন। এখন ইনফেকশনের সময়, হ্যাঁ? এই কোথাও হয়তো গিয়ে বসে আছেন, আচ্ছা করে মশা কামড়াচ্ছে, কিছু করছেন না। এগুলো একটু সতর্ক হবেন। কোনো জায়গার আনহাইজেনিক জল খাচ্ছেন, এইগুলো মাইন্ডফুল থাকুন। আজ আপনার শত্রুরা আপনার নিয়ন্ত্রণে থাকবে। কেউ যদি অন্যায়ভাবে আপনার কোনো ক্ষতি করে থাকে, তাহলে আপনি আজ তাদের শাস্তি পেতে দেখতে পারেন। বাচনভঙ্গির কর্কশ ভাব বাদ দিয়ে নম্রতার সাথে নিজের কথা সকলের সামনে রাখুন। ভালো রেসপন্স পাবেন। মীন রাশি, কোনো বৈবাহিক বা প্রেমজনিত সম্পর্কের শুভ সূচনা আজ ঘটতে পারে। শত্রুরা যদি ক্ষতি করার চেষ্টা করে, তবে সরাসরি সংঘাত এড়িয়ে বুদ্ধি দিয়ে নিজেকে বাঁচিয়ে চলুন। খুব তাড়াতাড়ি আপনার শত্রুদের সময় নিজেই দমন করবে। এবং দমন করবে মানে তাদেরকে বিনাশ করে দিল, তাদের ক্ষতি করে দিল, তা কিন্তু নয়। এমনও হতে পারে যে জাস্ট ক্যাজুয়ালি হয়তো একটা ঝগড়া আজকে আপনি অ্যাভয়েড করে গেলেন। সে ঝগড়াটা হলে হয়তো একটা শত্রুতা তৈরি হলো, এবং 3 দিন পর দেখলেন সেই মানুষটা যতটা খারাপ মনে হচ্ছিল ততটা খারাপ না। বা সেই মানুষটাও হয়তো অনুভব করলো যে আপনি অতটা খারাপ নন যতটা তিনি ভাবছিলেন, এবং সেই মানুষটার সঙ্গেই হয়তো আপনার একটা সুন্দর বন্ধুত্ব হয়ে গেল। শত্রুতাটা নষ্ট হয়ে গেল। শত্রু নষ্ট হওয়ার কোনো দরকার নেই। ঠিক আছে? এইরকম কিছু আপনি কিন্তু দেখতে পারেন। আর কেউ যদি ক্ষতি করে, তো সেটা তো তার কর্ম হয়ে গেল। তখন সেটার শাস্তিও আপনি তাকে পেতে দেখবেন। বাড়িতে কোনো নতুন আসবাব বা নতুন করে সাজানোর জন্য কিছু করতে পারেন। মানে একটু রিনোভেশন টাইপের এনার্জি এখানে দেখা যাচ্ছে। বাড়ি যদি কিছু নাও কেনেন, কোনো খরচ নাও করেন, অন্তত বাড়িটাকে একটু সুন্দর করে ঝাড়া মোছা করুন। কোনো আলমারি-টালমারি যদি অগোছালো থাকে, টেবিল ইত্যাদি, তো সেগুলো একটু গুছিয়ে নিতে পারেন। তো মনটা একটু ভালো লাগবে, এরকম কিছু যদি করেন আজ। নিজের থাকার জায়গাটা একটু গুছিয়ে রাখার চেষ্টা করুন। এতে আপনারই সৃষ্টিশীলতা বাড়বে এবং আপনার শ্রীবৃদ্ধি ঘটবে। কারণ যদি ঘরবাড়ি গোছানো না থাকে, তাহলে কিন্তু আস্তে আস্তে আমাদের যে সৃজনশীলতা, সেটাও কিন্তু কমে যায়। তো আজকের অনুষ্ঠান এই অবধি। ভার্গবী স্পিরিট গাইড চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন। তাহলে আমি একটু উৎসাহ পাবো আরও বেশি ভিডিও বানানোর জন্য। এবং আমার এই প্রেজেন্টেশনগুলো যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমাকে সেটা কমেন্ট বক্সে জানান। এবং কোনো কিছু যদি আপনারা পরিবর্তন আশা করেন, তাহলে সেটাও জানান। আপনাদের সাপোর্ট আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ধন্যবাদ। আপনাদের শ্রীবৃদ্ধি হোক, দিনটি ভালো কাটুক। নমস্কার।